বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে যেটা এতক্ষণ ধরে আপনারা শুনলেন, এর ব্যাখ্যাগুলোকে একটু জানা যাক। কে গো তুমি কাঙাল বেশে? কাঙাল কাকে বলে? যার ঘর নেই, দোর নেই, চাল চুলো নেই, যার টাকা পয়সা নেই, সুন্দর বাড়ি নেই, যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দিন আনে দিন খায়, এরা হচ্ছে কাঙাল। তাহলে এরা যদি কাঙাল হয়, তাহলে বৈষ্ণব কবি বললেন, কে গো তুমি কাঙাল বেশে দ্বারে দ্বারে নাম বিল। তাহলে এখানে একটা কাঙাল শব্দ ব্যবহার হলো। তাহলে এই কাঙালটাকে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাহলে তিনি কি কাঙাল? এবার তিনাকে যদি কাঙাল বলে থাকি, তাহলে আমাদের গতি কি হবে? একদিক দিয়ে বিচার করে দেখলে সত্যি তিনি কাঙাল। তবে কাঙালটা যে হয়েছে, তিনি কাদের জন্যে হয়েছে? তার নিজের জন্য কিন্তু কাঙাল সাজেন। তিনি কাঙাল হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য। তিনি কাঙাল হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য। এবার দেখুন, সত্য যুগে তিনি কাঙাল ছিলেন না, ত্রেতা যুগে ছিলেন না, দাপর যুগেও ছিলেন না। যিনি দাপরের কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু মিলেনি। যে দাপরের কৃষ্ণ, তিনি লক্ষ লক্ষ টাকার অলংকার পরে থাকত, মাথায় চূড়া, গলায় হার, পায়ে নূপুর। ছবিতে আপনারা দেখেছেন কি সুন্দর সাজে সাজত। আচ্ছা, সেই কৃষ্ণ যদি গৌর হয়ে এলো, এবার বলুন তার গায়ে আপনি একটা জামা কোনোদিন দেখেছেন? যে চিকন চাকন একটা জামা পরে আছে না, তিনি সামান্য একটা ধুতি পরে সারা বিশ্ব সংসারে তিনি শান্তি দিয়ে গেলেন। সামান্য একটা ধুতি পরে, প্যান্ট শার্ট বুট নয়, সামান্য ধুতি। সেই জন্য মেরে ভাই, তুমি যদি মানুষের ভালো করতে চাও, সেখানে প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ভালো একটা মন, ভালো একটা মনের প্রয়োজন হয়। তুমি যদি মনে করো যে আমি ভালো করব, তাহলেও প্যান্ট শার্ট বুট পরতে পারবে না, সামান্য একটা গামছা পরেই মানুষের ভালো করে দিতে পারবে। কিন্তু মন যদি তোমার ভালো না হয়, তাহলে তুমি যতই সুন্দর সাজে সাজো না কেন, তুমি তোমার ভালোটাও করতে পারবে না, মানুষের ভালো করা তো দূরের কথা। সেই জন্যে ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু কোনোদিন ধুতিকে তুমি অপমান করো না। কারণ ধুতি পরা মানুষগুলোর জন্যেই তুমি কিন্তু আজও খেতে পাচ্ছ। ও ধুতি পরা মানুষটা যদি না থাকতো, আমরা খেতে পেতাম না। আপনি মার্কেটে যাচ্ছেন, আপনি প্যান্ট শার্ট বুট পরে যাচ্ছেন, কিন্তু আপনার পকেটে সেই ধুতি পরা মানুষটা আছে। সেই ধুতি পরা মানুষটা আছে বলেই আপনি মার্কেট থেকে বাজার করে বাড়িতে ফিরতে পারবেন। ওটা যদি না থাকে আপনি পারবেন। তাহলে সেই ধুতি পরা মানুষটা কে? লক্ষ্য করুন, যার জন্য আমরা খেতে পাই। ভারত সরকার আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছে, ঠিক তো? কি 1000 টাকার নোট 2000 টাকা করে দিয়েছে, টাকার পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বলুন তো, টাকার মাঝখানে কি মানুষটার পরিবর্তন করতে পেরেছে? যে মানুষটা আগেও টাকার মধ্যে ছিল, এখনো টাকার মধ্যে আছে, সেই মানুষটার পরিবর্তন করতে পারেননি। আর ওই টাকা যদি না থাকে, আপনি খেতে পাবেন না। ওই টাকার মধ্যে ওই ছবিটা যদি না থাকে, তাহলে টাকাটা মার্কেটে চলবে না। তাহলে এই টাকার মধ্যে সেই মানুষটা বসে আছে, যে জীবনে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেননি, সামান্য একটা ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন ইন্দিরা গান্ধী। মাথা নাড়ছেন, ইন্দিরা গান্ধী।
তাহলে তিনি হলেন মহাত্মা গান্ধী। দেখুন, তাহলে সেই ধুতি পরা, তুমি ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, ওদের অপমান করো না। কলিকাতার বুকে বসে আছে, দেখুন মানুষ থেকে ঠাকুরের আসনে বসে আছে কে? ঠাকুর রামকৃষ্ণ ধুতি পরে বসে আছে। তাই আমাদের কর্তব্য হলো, তুমি যেটা পড়েছো ওটাও ঠিক, আমি যেটা পড়েছি এটাও ঠিক। পোশাকের দ্বারাই মানুষের পরিচয় হয় না। পোশাক আজকে কিনেছো, কালকে ওটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মানুষের পরিচয় হয় মানুষের ব্যবহারে। আপনার ব্যবহারে আপনার পরিচয়। মানুষ দিক দিগন্তে ছড়িয়ে পড়ে তার কর্মের জোরে। তাই লক্ষ্য করুন, ওই ধুতি পরা মানুষটা যিনি কলিকালে নিমাই পণ্ডিত, তিনি কি বিতরণ করে গিয়েছিল? হরিনাম। টাকা পয়সা দিতে আসেনি, তিনি হরিনাম দিতে এসেছিল। হরিণ, আচ্ছা আপনারা সবাই এখানে আসছেন, উপস্থিত হয়েছেন, কথাটা ঠিক। আচ্ছা বলুন তো, আপনারা তো গান শুনতে আসছেন নাকি? এখানে গান শুনতে আসছেন তো? আচ্ছা কে কে গান শুনতে আসছেন একবার হাত তুলুন তো। গান শুনতে কে কে আসছেন? হ্যাঁ, একটু কই বাদ নেই, সবই নিজেদের মধ্যে। আরে যেটা ভুল সেটা সংশোধন যদি না হয় তাহলে তো সারা জীবন ভুলই রয়ে যাবে, তার তো সংশোধন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ব্যাপার। কিন্তু দেখুন, এটাই আমরা অনেকে বুঝি না, এটাই আমরা অনেকে বুঝি না, যে আমরা অনেকে বলে থাকি যে আমরা গান শুনতে যাচ্ছি, গান শুনতে যাচ্ছি, কিন্তু গান শব্দটা কোনোদিনই হরিবাসরে ব্যবহার হয় নাই। তার মানে আমাদের বোঝার বস্তু বুঝে নিতে হবে, যেটা গান নয়, এটা নাম শুনতে আসছে। আর এটা জানবেন যে গানের মরণ আছে, নামের মরণ নেই। গানের মরণ আছে, নামের মরণ নেই। সেটা কেমন দেখবেন, গত বছর একটা গান উঠলো, সেটা কালী পুজো যে কোনো অনুষ্ঠানে সর্বদাই বাজে, আমরা শুনতে পাই। ছেলেরা বলে ওই গানটা চালা, দেখবেন ওই গানটাই বাজছে। আবার দেখবেন পরের বছর ওই গান বাজে না, আবার একটা নতুন গান বাজে। তার মানে কি? ওই গানের মরণ হলো, আবার একটা নতুন গান উঠলো। গত বছর যেমন কি টুম্পা সোনা বলে বেরিয়েছিল, তো চারিদিকে বেজে। এবছর দেখুন টুম্পাও নেই, সোনাও নেই, আবার এই কার্তিক মাসের কালী পুজোয় আবার নতুন একটা গান বাজবে। তাহলে প্রতি বছর গানের মরণ হচ্ছে, কিন্তু নামের মরণ হচ্ছে কি? সেই জন্য বলে এ হরি নাম, এ সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপরেও ছিল, কলি যুগে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হরি নাম চিরদিন আমাদের মাঝে থাকবে। আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু দেখবেন এই হরি নামকে আমরা শেষ করে যেতে পারবো না, কোনদিনই আমরা শেষ করে যেতে পারবো না। আর এই হরি নাম, লক্ষ্য করুন প্রত্যেকটা কথা, এই হরি নাম কিভাবে আপনি বলবেন? এই যে এখানে প্যান্ডেল হয়েছে, ভগবান কোথা আছে বা ভগবান কিভাবে আসে, সেটা আপনি কিভাবে ধরবেন? হরি নাম, কত সোজা কথা কি হরি নাম। আচ্ছা এই হরি নামটা আপনি সেইভাবে ধরুন, হরি নাম, কথাটা দেখেছেন কিভাবে এসে গেল? হরি নাম। তাহলে হরি নেমে আসে কিসের মাধ্যমে? হরি নাম। ভক্তরা হরি নাম করলেই ভগবান সেই স্থানে উপস্থিত হয়, তদ্রূপ হরি নাম। আর একটা কথা, অপরাধ মার্জনা করবেন, আমরা বলে থাকি যেই আল্লাহ সেই হরি। কি আমাদের আকার, ওদের নিরাকার, যেই আল্লাহ সেই হরি। কিন্তু দেখবেন ডাকাটাও এক, দুটো যেমন এক, আল্লাহও এক, হরিও এক, দুটো যেমন এক, তেমন আমাদের ডাকাটাও এক। আমরা ডাকি কিসের মাধ্যমে? হরি নামের মাধ্যমে। আর ওরা ডাকে কিসের মাধ্যমে? নামাজ। কি নামাজ পড়ে। এ কথাটা অর্থ কি? নাম আজ, নাম আজ। আমরাও বলছি হরি নাম, ওরাও বলছে নাম আজ, আজই নাম। দুদিন পরে নামলে প্যান্ডেল খোলা হয়ে যাবে।
ওরাও তেমন বলছে, নাম আজকে তোমাকে ডাকছি, তুমি যদি আজকে নাম না আসো, কালকে আমি মারা যাব, হয়তো তোমার আর দর্শন হবে না। কি তদ্রূপ হরিনাম নাম আজ দুটো একই জায়গায় দাঁড়িয়ে আছে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আরেকবার বলা যাবে কি? বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা, একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? শুনলেন তো, কারণ আমাদের উদ্দেশ্য তার কৃপা পাওয়া, হ্যাঁ, আর তার কৃপা পেতে গেলে তাকে নামিয়ে আনতে হবে। কিসের মাধ্যমে? হরি নামের মাধ্যমে। তাহলে আসুন আমরা সবাই মিলে একটু হরি তালি দিয়ে করবেন, না তালিটা পরের বছর দেবেন? ও, এবছরই তালি দিয়ে করবেন? তাহলে আসুন একটু তালি দিয়ে হরিনাম করা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাক, একটা কিন্তু কাজ আমাদের শুরু হলো। কি কাজ আমাদের শুরু? তবে যে সবাই যে তালি দিয়ে করছে এর কোনো মানে নেই, কিন্তু যে দিচ্ছে না সেও কিন্তু নিন্দীয় ব্যক্তি নয়। কারণ তালি দিলেই যে ভগবানকে পাওয়া যাবে এর কোনো মানে নেই, মালা পরলেই যে ভগবানকে পাওয়া যাবে এর কোনো মানে নেই, তিলক সেবা করলেই যে ভগবানকে পাওয়া যাবে এর কোনো মানে নেই। ভগবানকে পেতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। যার দ্বারাতে আপনি ভগবানকে পাবেন সেটা মার্কেটে আপনি কিনতে পাবেন না, সেটাই সৎসঙ্গের দ্বারাতেই পাওয়া যায়, তাই না? তদ্রূপ যেমন প্রকারে হরিনাম করলেই হবে, করবেন যেমন প্রকারে হরিনাম করবেন। বসে বসে করুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন। নিম পাতা দিনের আলোয় যেমন তিতো, রাতের অন্ধকারে তেমনই তিতো, তদ্রূপ হরিনাম যেমন দিনেও মিষ্টি, রাতেও মিষ্টি। সাইকেল চালাতে চালাতে করা যায়, বাইক চালাতে চালাতে করা যায়, রান্না করতে করতে করা যায়, তাই না? হরিনাম যেমন প্রকারে করা যায়, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোনো নিয়ম করে দেয়নি। তবে তিনি একটা ভাবে হরিনাম করেছে, যদি আমরা সেইভাবে করতে পারি, এটা অন্য কিছু নয়, যদি সেইভাবে করতে পারি। মানে গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে হরিনাম করেছে আপনারা জানেন তো। মানে তিনি যখন হরিনাম করতো তার হাত দুটো তো নিচের দিকে থাকতো নাকি? কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। আচ্ছা, যদি ওপর দিকে থাকে, যদি একটু ওপর দিকে তুলে করা যায় আর কি, যদি পারেন করবেন। কি একবার তোলা যাক। কি ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। টাকা খরচ হলো কি
না না, আমি বলছি এই যে কিছুক্ষণ হরিনাম করলেন, কোনো টাকা খরচা হয়েছে কি? হয়নি তো, কিন্তু লাভ হয়েছে কি? লাভ হয়েছে। কি লাভ হয়েছে? না, আমরা কিছুক্ষণ সময় ভুলেই গিয়েছিলাম যে আমরা ছেঁড়া চটে বসে আনন্দ পাচ্ছি। কি এটা আমরা ভুলে গিয়েছিলাম যে কোন জায়গায় বসে আছে, কারা আমার পাশে বসে আছে, কারা না বসে আছে। এমন আমরা আনন্দের সাগরে ভেসে গেলাম যে জীবনে আমাদের কিছুই আর মনে পড়লো না, শুধু পরম আনন্দ লাভ করলাম। তাহলে সেই আনন্দটা আপনি কিসের দ্বারাই করলেন? বিনা পয়সায় করলেন। সেই আনন্দটা আপনি বিনা পয়সায় করলেন। তদ্রূপ তাহলে সবচেয়ে মূল্যবান বস্তু কোনটা? এই সংসারে এসেছি বাবা, এই সংসারেই আমাদের মরতে হবে, কিন্তু যতদিন বাঁচবো সবাই আমরা মিলেমিশে থাকবো। যতদিন বাঁচবো এক হাঁড়িতে পরিবারের সবার ভাত হবে, আনন্দ করে ভাত খাবো, আমরা মিলেমিশে সবাই মিলে একই জায়গায় থাকবো। কিন্তু এখন কি তা পারি? এখন তো তা হয় না। কেন হয় না? এখানে যদি হাজার হাজার মানুষ গায়ে গা লাগিয়ে বসে থাকে, এই যে আপনারা বসে আছেন গায়ে গা লেগে বসে আছে, কিন্তু দেখুন কোনো চিন্তা নেই, আর পরিবারে একে অপরের গায়ে গা লেগে গেলেই যত অশান্তি তৈরি হয়ে যায়। তাহলে হাজার হাজার মানুষ যদি গায়ে গা লাগিয়ে যদি আনন্দ পেতে পারে, তাহলে আমার আপনার পরিবারের 5 জন কেন একসঙ্গে থাকতে পারবো না? তার কারণ পরিবারে সব আছে, টিভি আছে, ফ্রিজ আছে, সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু হরি নামটা পরিবারে নেই। পরিবারে যদি সবাই একত্রিত হয়ে হরিনাম করত, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী সত্য হতো, পরিবারের সবার মধ্যে একটা আনন্দ আসতো, পরিবারের সবার মধ্যে একটা শান্তি আসতো। তদ্রূপ আমাদের মতো কীর্তনিয়াকে নিয়ে যেতে হবে না, এ প্যান্ডেল মাইক জেনেটার নিয়ে যেতে হবে না, শুধু যে নামটা করছেন এই নামটা আপনি বাড়িতে গিয়ে করুন, দেখুন আপনার পরিবারের শান্তি আসবেই আসবে। তদ্রূপ সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পরিবার ছেড়ে আমাদের কাছে ছুটে এসেছিল এই হরি নামটা দেওয়ার জন্য, তাই তো? বল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। সবাই গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল বলো গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল বলো গৌর হরি বল। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই হরি নাম, কৃষ্ণ নাম। এবার আমরা একটি লীলা শুনবো। সেই লীলাটি হলো যে মানুষ মৃত্যুর পরে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, হয়তো কথাগুলো শুনে রাখবেন। মৃত্যুর পরে শ্মশানে নিয়ে যাওয়া হলো, শ্মশানে তাকে যখন পোড়ানো হয়, আচ্ছা বলো তো তার কি সম্পূর্ণ শরীরটা পুড়িয়ে ফেলে না একটা কিছু জিনিস রয়ে যায়? রয়ে যায় তো, সেটা হচ্ছে নাভি। কি প্রতিটা জনে সেটা রয়ে যায়। আচ্ছা ওটাকে কি করা হয়? অনেকে গঙ্গার মাটিতে, অনেকে পুকুরের মাটিতে ওটাকে পুঁতে দেয়, কি যেখানে যেমন নিয়ম পুঁতে দেয়। তারপরে কারো 12 দিন, কারো 15 দিনে তার সাধ্য শান্তি করে তার আত্মার শান্তি কামনা করা হয়। এই পর্যন্তই আমাদের কাছে জানা। এবার অজানার বস্তুটা কি হয়ে আছে আসতে, আমরাই বলে থাকি যে তুই যা পাপ করেছিস তোকে নরকে যেতে হবে।
কি তার মানে পাপী মানুষেরও নাভিকুণ্ড রয়ে গেল, পুণ্যবান ব্যক্তিরও নাভিকুণ্ড রয়ে গেল, তাহলে নরকে গেল কি করে? তাহলে এই কথাটা কি ভুল? না, এটাও ঠিক। এই যে নাভি কুণ্ডটা যেটা রয়ে গেল, যমলোক থেকে যমের দূত ওই নাভি কুণ্ডটা নিয়ে চলে গেল যমলোকে। এবার দেখুন, জমালয়, ওটাকে বলা হয় জমালয়। কথাটার অর্থ কি? জমা যুক্ত লয়। তুমি যেটা পূর্ণ করেছো তার মানে জমেছে, যেটা পাপ করেছো সেটা খরচ হয়েছে। পাপ পুণ্যের হিসেব আমরা রাখি না, রাখে কোথায়? জমা লয়। তাহলে আমাদের মৃত্যু হলো, নাভি কুণ্ডটা ওই জায়গায় গেল। এবার বাতাসের দ্বারা আপনাকে আবার মানুষ করে দিল। এবারে আপনি সারা জীবন যা করেছেন আপনার সম্মুখে খাতা দিয়ে দিল। এবার আপনি দেখেন কি করেছেন কি না করেছেন। এবার আপনি যেটা পূর্ণ করলেন তার জন্য পুণ্যের ফল আপনি পাবেন, কিন্তু যেটা পাপ করেছেন তার জন্য আপনাকে নরকে যেতে হবে। কি নরকে? এবার নরক কথাটার আসতে, নরক কথাটার অর্থ কি? নর মানে মানুষ। কি নর মানে মানুষ। গরু অপরাধ করলে নরকে যাবে না, ছাগল অপরাধ করলে নরকে যাবে না, কিন্তু মানুষ অপরাধ করলে তাকে নরকগামী হতে হবে। ভারত সরকার যেমন অপরাধীকে শাস্তি দেবার জন্য হাজার হাজার জেলখানা করে রেখেছে, তদ্রূপ ভগবান মানুষের শাস্তির জন্য একটাই জেলখানা, সেটা হচ্ছে নরক। সেটা নরক। তাহলে আপনি পূর্ণ করেছেন, পাপও করেছেন। কারণ কলিযুগের মানুষ সবচেয়ে বেশি অত্যাচারী, সবচেয়ে বেশি পাপী। কেন? কারণ আমরা পাপের রাজত্বে বসে আছি। কলিযুগে